আমার মা বোনেরা পায়ে ধরি গমা, আপনাদের আবদার জানায় যায়, মরবেন, আপনিও মারা যাবেন, তবে মারা যাওয়ার আগে কিছু আমল নিয়ে যান, কারণ আপনারেও তো আল্লাহ বানাইছেন আমল দিয়া চেক করার জন্য। আল্লাহ পাক আপনার মরণ দিবে, আপনি জমিনের মধ্যে আমলের লাইনে কতটুকু আগায় গেলেন আল্লাহ পাক দেখবে। আপনি কেমন নারী হবেন? আপনি হবেন আম্মা জান খাদিজার মতো নারী। কেমন নারী হবেন? আপনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। কেমন নারী? যেই নারী পর্দার ব্যাপারে বড় সেনসিটিভ, নামাজের ব্যাপারে আগাইয়া, স্বামীর খেদমতে আগাইয়া। মনে রাখবেন গো আম্মা, আপনাদের জন্য আমল সুজা, মা বোনদের জন্য আমল সুজা। কারণ মা বোনরা 4টা আমল যদি করতে পারে, মদিনার নবী কয় ইজা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়াইদা সামাত শাহরাহা, রমজানের 30টা রোজা, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত, ও আতাআত যাওজাহা, ওয়া আতাআত বালাহা, স্বামীর ইতোয়াতানুগত্য বাধ্য। যদি 4টা গুণ নিয়ে কোনো নারী আগে যাইতে পারে, ওই নারীর জন্য মদিনার নবী কয় হাসরের ময়দানে আল্লাহ পাক নারীর দিকে ইশারা করে আল্লাহ বলবে, আই নারী, তুমি তো 4 গুণে গুণান্বিত নারী, উদখুলিল জান্নাহ। আল্লাহ পাক বলবে, ও নারী, জান্নাতে ঢুকো। নারী বলবে, আল্লাহ, জান্নাতে দরওয়াজা আছে 8টা, কোন দরওয়াজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকবো? বলেন না মদিনার নবী। তাও কয়, যখন নারী বলবে জান্নাতের 8টা দরওয়াজা, কোন দরওয়াজা দিয়া যাব? মদিনার নবী জানায়া দেয়, আল্লাহ বলবে মিন আইয়াবুয়াবিল জান্নাতি শিইতি। ও নারী রে, 4 গুণে গুণান্বিত হয়ে গেল, তোর জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। 8টা দরওয়াজা, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যা। আপনি নারী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কেমন ওই দামি নারী? যে ফাতেমার ব্যাপারে মদিনার নবী কয়, ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত নারী যাবে সব নারীদের সর্দারিনী নারী হবে ফাতিমা। এত দামি নারী। উনি ইন্তেকাল করছেন রোজা মুখের মধ্যে লয়া, রোজা মুখের মধ্যে নিয়ে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানে রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগের রাতের বেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্তেকালের আগের রাতে উনি ঘুমায় রইলেন। আব্বাজান, মানে আমার মদিনার নবী। ফাতেমা কয়, আমার আব্বাজান আমার স্বপ্ন যুগে আসলো, ঘরের মধ্যে ডানে বামে সামনে পেছনে আমার বাবা কি যেন স্বপ্ন যুগের মধ্যে খুঁজতে লাগলো। আমি আমার বাবারে দেখা স্বপ্ন যুগে আমি বললাম, ও আমার আব্বা, আপনি তো বিদায় নিয়ে চলে গেছেন, এই রাতের বেলা আপনি কারে খোঁজার জন্য আইলেন? আমার বাবাই কয়, ফাতেমারে আমি তোমারই একটা সংবাদ দেওয়ার জন্য তোমার স্বপ্নে আইলাম। কি বলবেন আব্বা জান? আমার মদিনার নবী কয়, ফাতেমারে তুমি সাহারি করবা, একটু পরে ঘুম থেকে যাইগা, সাহারি করবা আলীর সঙ্গে, আর তোমার ইফতারটা দুনিয়ার মধ্যে হবে না, তোমার ইফতার হবে আমি বাবার সঙ্গে জান্নাতি দস্তরখানা। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমি ওয়াল গিনা। হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उसको तू बेजारो है। হযরত ফাতেমা ঘুম থেকে লাফ দিয়ে তাকে গেলেন। ফজর হয়ে গেল। ফজরের আগে দুইজনে বৈশা বৈশা সাহারি করে হযরত আলী এবং ফাতেমা। একটা বারের জন্য স্বামীরে বলে না, স্বামীরে স্বপ্ন যোগে আমার আব্বা আইছিল। কারণ যদি এই কথা জানায় হযরত আলী চোখের পানি ফলে কাঁদতে কাঁদতে সেহারিটাও খেতে পারবে না। এই চিন্তা করে স্বামীরে বলেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নামাজে মুসল্লায় দাঁড়ায় গেলেন। হযরত আলী চলে গেলেন নামাজের মধ্যে, মসজিদের মধ্যে।
যেই ঘরের স্বামীও নামাজে যায়, বিবিও মুসল্লা বিশের ঘরের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর কসম শতবার ওই ঘরের মধ্যে ইনকাম যদিও হয় কম, আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর বানাবে। ঘরের মধ্যে রহমত বরকত নাই, কই দৌড়াইতেছো, কই কবিরাজের দরবারে, কি লাগবে, কয় তাবিজ লাগবে, কয় 1000 টাকা লাগবে, কয় 5001 টাকা আছে না নাই? তাবিজের জন্য দৌড়ায়। আইসা কয় ছেলের গলায় একটা দাও, কোমরে 2টা দাও, এই মহিলার গলায় একটা দাও, আবার কোমরে আর একটা দাও, ঘরের মধ্যে পানি পুরা দাও, পানি ছিটায় দাও। এরপরে 2-3 বার গেল, হাজার টাকা খরচ করলো, দেখে ঘরের মধ্যে কোনো বরকত নাই, কোনো রহমত নাই। আল্লাহর কসম ততদিন পর্যন্ত আমার ঘর, আমার বাড়ি রহমত প্রাপ্ত হবে না, যতদিন পর্যন্ত ওই ঘরের কর্তারা নামাজের মধ্যে না যাবে, আর ঘরের কর্ত্রীরা নামাজের মুসল্লায় না দাঁড়াবে। হযরতে ফাতেমা দাঁড়ায় গেলেন নামাজে, হযরতে আলী চলে গেলেন মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি মুসল্লার মধ্যে নামাজ পড়লেন, যায় নামাজটারে সুন্দর করে গুছাইয়া হযরতে ফাতেমা চলে গেলেন। প্রথমত হাসান হুসাইন 2জন ভাই আছে, 2টা সন্তান। হাসান হুসাইনের কাপড় চোপড় ধোয়ার জন্য বালতির মধ্যে কাপড় চোপড় ভিজাইলেন অনেকগুলা। এরপরে উনি গেলেন রান্নাঘরের মধ্যে, পাতিলের মধ্যে পানি দিলেন, এতগুলা পানি দিলেন, নিত্যপূর্বে হযরতে ফাতেমা এত পানি গরম করেন নাই। এরপরে 3 নম্বরে উনি বড় একটা বলের মধ্যে, গামলার মধ্যে উনি ময়দা রাখলেন, খামির করতে লাগলেন। হযরতে আলী মসজিদ থেকে আয়েশা দেখে ফাতেমা মুসল্লার মধ্যে নাই। হযরতে আলী বড় অবাক, কেন আমার ওয়াইফ, কেন আমার স্ত্রী আজকে মুসল্লার মধ্যে কেন নাই, কই গেল আমার বিবি? দৌড়ে চলে গেলেন ফাতেমার দরবারে, মাতবাগের ভিতরে রান্না করে কিচেন রুমে যায়, কয় ফাতেমা রে, জীবনে কোনোদিন তোমার দেখি নাই ফজরের নামাজের মুসল্লার মধ্যে তুমি ইশরাক না পড়ে উঠছো, কিন্তু আজকে কি এমন হয়ে গেল ফাতেমা, আজকে তুমি ফজরের নামাজ পড়া কেন মুসল্লার মধ্যে বসে ইশরাকের নামাজ পড়লা না? ফাতেমারে কি এমন হয়ে গেল, কি এমন আশ্চর্যজনক কাহিনী, তুমি আমারে বলো না। এটা বলার পরে ফাতেমা, ওই কি বলবো স্বামী আপনারে, আমি জানি এটা বলার পরে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। ও চোখের পানি ফালাইয়া স্বামীরে বর্ণনা দেয়, স্বামীরে গত রাতের বেলা স্বপ্ন যুগে আমার আব্বা জান আমার স্বপ্ন যুগে এসে আমার জানাইয়া দিয়ে গেছে, সাহারি তুমি করবা আলীর সঙ্গে, ইফতার দুনিয়াতে হবে না, ইফতার হবে জান্নাতি দস্তারখানা আমি বাবার সঙ্গে। আমার আর বুঝতে বাকি নাই ও স্বামী, আমার বাবার আকৃতি শয়তান জীবনও কোনোদিন ধরতে পারে না, আমার বাবার সুরত ধরতে পারে না শয়তান দুনিয়া সবার সুরত ধরতে পারলেও আমার বাবা ধরতে পারে না। এর মানে স্বপ্নে আমার বাবা ঠিক হয়েছিল, আমার বাবা এসা জানাইয়া দিয়া গেছে, আমার বাবার ওহি মিথ্যা না, স্বপ্নে আইছে এটাও মিথ্যা না। এর মানে স্বামী রে, সন্ধ্যার আগে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। এটা শোনার পরে হযরতে আলী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, একটা ছোট্ট বাচ্চা যেমনে চোখের পানি ফালায়া কান্না করে, হযরতে আলীও কান্না করতে লাগলো। কারণ ফাতেমার প্রতি আলী বড় দুর্বল, ফাতেমা আলীর প্রতি দুর্বল। স্বামী তো বিবির প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার, বিবিও স্বামীর প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার। এমন হালাতে 2জনই জড়াইয়া ধরে কান্না করে। হাসান হুসাইন খেলার ময়দান থেকে যখন বাড়ির মধ্যে আসে, আয়েশা দেখে মায়ের চোখের মধ্যেও পানি, বাবার চোখের মধ্যেও পানি। আয়েশা কয়, মা তোমার চোখে পানি কেন? মারে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। কারণ সন্তান যখন দেখে মায়ের চোখের পানি ফেলায় কান্দে, মার দরবারে যায় কয়, মারে কিসের জন্য তুমি কান্দো? আমি সমাধান করে দিব আমার মা। কারণ মার চোখের পানি সন্তান জীবনেও কোনোদিন সহ্য করতে পারে না। বলে, মা তোমার জন্য আসমানের তারাও যদি আনা লাগে আমি করতে রাজি আছি, খালি একটা বারের জন্য আমারে হুকুম দাও, একটা বারের জন্য আদেশ দাও। এই মায়ের জন্য সন্তানেরা বড় দুর্বল, বাবার জন্য দুর্বল। হাসান হুসাইন যায় কয়, ও মা কেন কান্দো? মাও বলে না,
বাবাও বলে না। একটা পর্যায়ে হাসান হুসাইন রে মা বাবা জানায়া দিল, হাসান রে আমরা বলবো না, চলে যাও তোমার নানার দরবারে, নানার রওজা শরীফের সামনে যাও, নানার রওজায় যাও, নানা তোমাদের জানায়া দিবি। আমরা কেন কান্না করি, চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। নানার দরবারে যাও, নানা রওজা ধারির উপরে গিয়া বৈশা নানারে কইও, কেন কান্দে আমার মা, কেন কান্দে আমার বাবা, যাও নানার দরবারে যাও। এটা বইলা সঙ্গে সঙ্গে হাসান হুসাইনকে বিদায় করে দিল। ভাই ভাইয়ের কাঁধের মধ্যে কাঁধে দৌড়ে চলে গেছে। নবীর রওজা আতহারের সামনে গিয়া দাঁড়াইছে, নবীর রওজা আতহারের উপরে গিয়া বৈশা এবার দুইজনে খেলাধুলা করতে লাগলো। এদিকে রওজা আতহার থেকে আবার মায়ার নবী হাসান হুসাইন ডাকরে, ও আমার নাতিরা, কেন তোমরা এখানে খেলাধুলা করো? আজকে খেলাধুলার দিন না, জীবনে বহু সময় বাকি আছে, তোমার মা বাঁচবে না, যাও মায়ের দরবারে যাও, মায়ের থেকে দোয়া নিয়ে যাও, কারণ জীবনে কোনদিন আর মারি চেহারা দেখতে পারবো না। হাসান হুসাইনের জন্য নানাই নাতিরা রে, যা দৌড়ে যা, জীবনে মায়ের চাঁদ মাখাই চেহারা দেখতে পারবি না, দৌড়ে যা, মায়ের দরবার থেকে দোয়া নেই, মার দরবারে যা, মার দরবারে গিয়া কাইন্দা, মায়ের দরবার থেকে দোয়া নেই, কারণ মা যদি দোয়া করে দেয় হাসান রে কামিয়াব, হুসাইন রে কামিয়াব, নাতিরা রে মারে বিদায় দেওয়ার পরে নানা দরবারে আসিস, আমি নানা জীবনে কোনোদিন তোদের আমি বলবো না। আমার নবী কেমনে কথা বলে জানি, কারণ রওজা আতহারের ভিতরে আমার মায়ার নবী জিন্দা। একটা খাঁটি সত্যিকারের আশে যদি আমার নবীর রওজার সামনে যায়, ওখানে গিয়া যদি সালাম দেয়, আর দিলের মধ্যে যদি আমার নবীর প্রতি প্রেম থাকে, যদি দিলের মধ্যে আমার নবীর প্রতি ইশক থাকে, যদি বলতে পারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবার যদি বলতে পারে নবী গো আমি আপনার এই গুনাহগার আশিক, তবে আমার দিলে প্রেম আছে, ইশক আছে, এজন্য ইশক আর প্রেম নিয়ে আপনার রওজা আতহারের সামনে এসে দাঁড়াইলাম। মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী আমার, তুমি যে সালাম দিতে দেরি হয়ে যাবে, আমার নবী কবর থেকে রওজা থেকে সালামের জবাব দিয়ে দিবে, এটা অন্য কেউ শুনতে পায় না, এটা আশিকে রাসূলেরই শুনতে পায়। চিল্লা আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। যদি ইশক থাকে, প্রেম থাকে, রওজা আতহারের সামনে গিয়ে সালাম দিলেন, আপনার সালামের জবাব রওজা আতহার থেকে নবী জবাব দিবে, আপনি শুনতে পাবেন। উনি ওখানে হায়াতুন নবী, জিন্দা আছে, আপনি তো ইশক নিয়ে গেছেন। প্রেম যদি থাকে, প্রেমের মতো, যেই প্রেমে আপনাদের মদিনা টেনে নিছে, যে প্রেমে, যে ইশকে, ওই ইশক নিয়ে যদি নবীর সামনে দাঁড়ায়, জীবিত আমার নবীর সামনে গিয়ে দাঁড়ায় সালাম দেন, আপনি কানে শুনবেন নবী আপনার সালামের জবাব দিয়েছে। আল্লাহ আল্লাহ এমন ইশক নিয়ে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। চিল্লায় পড়ে না আমিন। মদিনার মধ্যে বহু মানুষ আছে, বহু মানুষ যায়, নবী রওজার ডানে বামে ঘুরে, চোখের মধ্যে এক ফোঁটাও পানি নাই। আমি বহুত লোকের তাকে দেখছি নবী রওজার সামনে গিয়া দাঁড়ায় চোখের পানি ফেলা, কানতে কানতে চোখের কোটাগুলো লাল বানায়, এমন অবস্থা করছে রে। আমি বললাম কি হাজি, এত কান্দেন কেন? কয় নবীর প্রেমের কারণে আইছি, ইশক না থাকলে আল্লাহ আমার এনে আনতো না, আমি এনে আসার পাবলিক ছিলাম না। আল্লাহ জীবনে একবার হলেও নবীর রওজায় তুমি আমাদের নিও, আর যদি না নেও আল্লাহ আমার স্বপ্ন যোগে বাড়াই রে নবীরে স্বপ্নাই না দিও। আমি মন থেকে কইছেন না, রাগ করছেন নাকি আপনারা? মিয়ার নবী যদি আপনার স্বপ্নে আসে, আপনি বুঝছেন কামখেয়ালিটা। যারা ঈমান নিয়ে নবীরে দেখছে এদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। যারা ঈমান নিয়ে নবীরে দেখছে এদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দিও, আমিন। না পারলে নবীরাই না দিও, আল্লাহ কবুল করেন, আমিন। হাসান হুসাইন যা রওজা আতহারের, মনে আসেনি? রওজা আতহারের উপরে গিয়া বসা নানার লয়ে কথা কয়, নানা কয় আমার লয়ে কথা কই, উনাইস গা কালকে কইও, মায়ের তো চলে যাও।
যে আমার কাছ থেকে দোয়া নিয়ে পরে কালকে গেছে, দৌড়ে গেছে, যে মায়ের দরবারে কয় মা কেন আমারে বললেন না, আপনি চলে যাবেন মা, বিদায় নিয়ে চলে যাবেন, কেন বললেন না গো মা? এই যে অল্প সময় নষ্ট হয়ে গেল, এতক্ষণ তো আপনার চেহারার দিকে তাকায় থাকতে পারতাম। মা কেন বললেন না, কেন পাঠাইছেন নানা দরবারে? নানাই কইছে এই জন্য তোমাদের মনে এখন তো ব্যথা লাগছে, তবে কম আমি মায়ের যদি কইতাম, আমি মায়ের দিলটা খান খান হয়ে যাইতো, ফাইটা যাইতো, তোদের ছাড়া কেমনে থাকবো আমি? এখনো তোরা ছোট মানুষ, নানারও হারাইলি, আমি মায়েরও যদি হারাইয়া ফেলবো তাহলে তো চোখের পানি ফেলে আসা জিন্দেগি লাগে কারণ এটার কারণে আমি তোমাদের বলতে পারি নাই এ সন্তানেরা। তবে অসুবিধা নাই, তোমাদের জন্য রবির দরবারে দোয়া করব, আল্লাহ পাক তোমাদের দুধে ভাতে খাওয়াবে। মা সন্তানের দোয়া করে দিলেন। এরপরে একটু পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরতে আলী স্বামীরে ডাকলেন আর বললেন, ও স্বামী, স্বামী গো, আপনার দরবারে ইন্তেকালের আগে আমি দুইটা আবদার জানাই। এই বারাইরের আম্মা জানেরা, এই বুড়িচঙ্গের আম্মা জানেরা, কুমিল্লার আম্মা জানেরা, আপনাদের পায়ে ধরি মা, আপনি কেমন নারী হবেন আজকের এই বয়ান থেকে আপনি শিক্ষা নিবেন। আপনি কেমন নারী হবেন, আপনি কোন টাইপের নারী হবেন? হযরত ফাতেমা বলে, স্বামী রে, স্বামী রে, আমি তো আপনার ঘরে আইছি, আপনার ঘরে আসার পরে আপনার হক আমি পরিপূর্ণ আদায় করতে পারি নাই। আপনার ঘরের মধ্যে আসার পরে আপনার হক আমার পরিপূর্ণ আমার পক্ষ থেকে হয়তো আদায় হতে না পারে। যদি আদায় না হয়ে থাকে, হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় অথবা কোনো কাঠগড়ায় যদি আপনি আমারে বলেন, এই ফাতেমা, আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমার বাবা লক্ষ লক্ষ উম্মতের সামনে লজ্জিত হয়ে যাবে, আমি সন্তানের কারণে আমার বাবায় লজ্জিত, আমি জীবনেও কোনোদিন এটা মাইনা নিতে পারবো না। ও স্বামী আমার, আমারে মাফ করে দাও, আর জীবনের শেষ বিদায় তুমি আমায় দাও, কারণ আমি সন্ধ্যার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এটা বলার পরে আবার হযরতে আলীও কান্দে আর কয়, বিবি রে, তুমি আমার থেকে বিদায় নেও, আর তুমি আমারে বলো তোমার পরিপূর্ণ আমার পরিপূর্ণ হক তুমি আদায় করেছো কিনা? মূলত তো তুমি আমার সব হক আদায় করলা, জীবনেও কোনোদিন তুমি আমার সামনে চোখ রাঙায় কথা বলো নাই। কিন্তু বিবি রে, আমি তো তোমার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই, আমি তোমার উপযুক্ত ছিলাম না, কারণ তুমি জান্নাতি সব নারীদের সরদারিনী নারী। আমার ঘরের মধ্যে এমন অনেক দিন গিয়েছে খানা নাই, আমি তোমারে সকালেও খাওয়াইতে পারি নাই, আমি তোমারে দুপুরেও খাবার দিতে পারি নাই, আমি তোমারে রাতের বেলাও দিতে পারি নাই। ও বিবি রে, আমি তোমার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই। আসরের ময়দানে তুমি আমার বিরুদ্ধে রবের দরবারে নালিশ দিও না, যদি নালিশ দাও তাহলে আমি আলী জান্নাতের মধ্যে যেতে পারবো না। এবার ফাতেমা কয়, স্বামী, আপনি তো আমার পরিপূর্ণ হক আদায় করলেন। স্বামীও কয়, বিবি, তুমি আমার পরিপূর্ণ হক আদায় করলা। এবার বিবিও কয়, স্বামী, তো আপনিও তো আমার হক পরিপূর্ণ আদায় করলেন। এটা বইলে ফাতেমা কয়, এক নম্বর আবদার আমার পূরণ হয়ে গেল, আমি তো বুঝতে পারলাম আপনি আমারে মাফ করে দিলেন, এখন জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা নাই। আম্মা জান, আপনি তো স্বামীর সাথে যেই পরিমাণে অন্যায় আচরণ করেন, যেই পরিমাণ চোখ রাঙা কথা বলেন, আপনি নামাজি, আপনি আমলওয়ালা, আপনি রোজা রাখনে হলি, আপনি যত দামি নারী হন না কেন, আপনার স্বামী রাজি না, তাহলে তো জান্নাতে যাওয়ার আগে স্বামী প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ গো, তার প্রতি আমি রাজি না, তারা কেমনে জান্নাতের মধ্যে দাও। এই জন্য স্বামীর সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। মদিনার নবীদের জন্যই কইছে, স্বামীরা এত আপেরা কিয়ামতের ময়দানে গেলে জান্নাত পাবেন গো আম্মা। এরপরে ফাতেমা কয়, আমার 2 নাম্বার আবদার হলো, স্বামী রে, আমি তো মারা যাব, আমি সন্ধ্যার আগে মারা যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তবে আমার ইন্তেকালের পরে আপনি আমার দাফন করার ব্যাপারে, আমার জানাজা দেওয়ার ব্যাপারে আপনি বিলম্ব করবেন না, দেরি করবেন না, বিলম্ব করা ছাড়াই আমারে আপনি দাফন করে ফেলবেন। এই কথা কেন বললো? হযরতে আলী কয়, ও ফাতিমা, তুমি তো 2 জাহানের বাদশা নবীর কন্যা,